হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 15th মে আর ঘড়িতে বাজে এখন 6টা 10। আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি আমাদের রুদ্রাভিকেশ আছে কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এখন সবাই রেডি, আমরা বেরোচ্ছি। যেতে যেতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, কিভাবে তোমরা বুকিং করবে, কি না, কি প্রসেস, কত টাকা খরচা, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি, এখানে শুভ, হাই করে দাও। আর এখানে আমার ছোট্ট প্রিন্সেস, হাই। তো চলো এখন বেরোনো যাক। জাস্ট আমাদের হোটেল থেকে বেরোলাম, আর রাস্তা দেখো এখন যেহেতু সকালবেলা, তাই জন্য একদম ফাঁকা। আরামসে যাও, পুজো দাও। তো আমাদের স্লট আছে 7টা থেকে 9টা। এখন আমরা যাচ্ছি, সোজা গেলেই পড়বে গদুলিয়া চকের মোড়, তারপর ওখান থেকে বাদিকে। মাম্মা আর পাপা দুজনে একসাথে যাচ্ছে। নতুন ড্রেস, একটু ডাংরি পড়েছে তো সেজন্য এটা একটু ওর মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। আর এদিকে শুভও নতুন ড্রেস, এদিকে আমিও নতুন ড্রেস। আমি আর মেয়ে পিঙ্কের কম্বিনেশন, আর শুভ সাদা প্রেফার করে, তাই জন্য সাদা। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে রোপওয়ের যে কাজ হচ্ছে কেবল কারের, সেটা কিন্তু এখনো ইনকমপ্লিট। এই যে এখানে কাজ চলছে এখনো, তো এটা এখনো শুরু হয়নি। খুব কম সময়ের মধ্যে আমরা চলে এলাম গদুলিয়া চকের মুখে। আর এই যে যেদিকে মুখ করা দেখছো, সেদিক দিয়েই সোজা গেলে হচ্ছে টেম্পল, মানে 4 নম্বর গেটের গেটটা, টেম্পলের গেট। 4 নম্বর গেটের যে বিশ্বনাথের যে টেম্পল, সেটা এই দিক দিয়ে গেলে সোজা, আর এদিক দিয়ে গেলে সোজা গেলে দশাশ্বমেধ ঘাট। সকালের মোটামুটি ফাঁকাই আছে সকালবেলা। শুভ তো আগে ঢুকে গেছে। তো সকালবেলায় দেখো তোমাদের একদম কিন্তু ফাঁকা, দোকানপাটও এখনো খোলেনি। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি প্রসেসটা কি আছে। তো আমরা অনলাইনে বুকিং করেছি, অনলাইনে বুকিং এর সাইট আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেব। আর ওখান থেকে আমরা বুকিং করেছি রুদ্রাভিকেশ। এখনো আমরা সুগম দর্শনের বুকিং করিনি, যেহেতু আমাদের রুদ্রাভিকেশ আছে। এবার দেখি, যদি কালকে একবার যাওয়ার, কালকে আমাদের এখান থেকে বেরোনোর আছে, যদি আমরা সকালবেলা যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে একবার আমরা দর্শন করে নেব। আর রুদ্রাভিকেশের জন্য দুজনের জন্য, মানে হাজব্যান্ড ওয়াইফ প্লাস 12 বছরের নিচে যদি বাচ্চা থাকে তাদের ফ্রি। আর হাজব্যান্ড ওয়াইফের জন্য টোটাল লাগবে হচ্ছে 450 দুজনের জন্য। সাথে তোমরা এখান থেকে একটা পুরোহিত পাবে, প্লাস যে ডালা থাকে, মানে যে সবকিছু দিয়ে যে পুজো দেওয়া, সেইগুলোও সব থাকবে। আর আমি যখন বুকিং করেছিলাম তখন একটা মানে যে ডেটে আমার বুকিং হয়েছে সেই ডেটে সবকিছু ডিটেলস দিয়ে একটা কিওয়ার্ড দিয়ে কবে কি বুকিং আছে সেই প্রিন্ট আউট তোমাদের এখানে নিয়ে আসতে হবে, এবং এসে সেটা এখানে দেখাতে হবে। প্লাস কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ কিছু, সেটা আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটা কিছু নিয়ে আসতে হবে। তো আমরা অরিজিনালও ক্যারি করছি, প্লাস আমরা এই জেরক্সও ক্যারি করছি। তো এখন যাচ্ছি আমরা টেম্পল ট্রাস্টের সামনে, যেহেতু আমাদের 4 নম্বর গেট দিয়ে ঢোকা, আর সামনেই আছে টেম্পল ট্রাস্টের অফিস। আর প্রিন্ট আউটের এটা একবার দেখিয়ে দিই তোমাদের, এরকম থাকবে। আর আমরা সাথে একটা রুদ্রাক্ষের মালাও নিয়েছি, যেটার দাম পড়েছে 100 টাকা এরকম। আর ভেতরে তো জানোই মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, তো সবকিছু আমাদের এখানে জমা রেখে যেতে হবে।
এখন যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে এসে আবার শেয়ার করব। পুজো দেওয়ার জন্য সব ডালা, এখানেও কিছু কিছু দোকান খুলেছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি টেম্পল ট্রাস্ট অফিসের সামনে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এবার এখানে আমরা যাব। আমাদের যে বুকিং আছে সেখানে 7টা থেকে স্লট, তো আমরা আগেই চলে এসেছি, বিফোর টাইম। বাজে এখন ঘড়িতে 6:30। তো এই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো ভেতরে আমরা জাস্ট প্রিন্ট আউটটা জমা দিলাম, আর আমাদের সাথে আর একজন পুরোহিতকে অ্যালট করলো। আর ভেতরে যেহেতু মোবাইল, কসমেটিক, এয়ারবাস কিছু অ্যাভেলেবেল, মানে কিছু নিয়ে ঢোকা যাবে না। কি আওয়াজ দেখেছো তো? তো যাই হোক, কিছু যেহেতু নিয়ে ঢোকা যাবে না, আমি পাশে কাউন্টার আছে লকারে, তো সেইখানে গিয়ে এখন জমা করে দিচ্ছি সবকিছু। তোমাদের সাথে এসে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর ফার্স্ট 2 ঘন্টা জন্য হচ্ছে লকার ফ্রি, তারপরে 20 টাকা করে চার্জ হবে পার ঘন্টা। এই যে লকারের জায়গা। যারা মনে করছো যে অনলাইনে টিকিট কাটতে পারবে না, সেক্ষেত্রে এখানে অফলাইনেরও টিকিটের ব্যবস্থা রয়েছে, তোমরা এখান থেকে এসেও টিকিট কেটে নিতে পারবে। আর যেহেতু আমাদের অনলাইনটাই সুবিধা, আমরা ওই জন্য একেবারে ওয়েবসাইট দিয়ে বুকিং করেই এসেছি। তো এইখানে দেখে নাও একবার রেট চার্টটা কিরকম কি আছে। এই যে সুগম দর্শন আছে 250 টাকা, সুগম দর্শন 300 টাকা, সুগম দর্শন 400 টাকা। মঙ্গল আরতি, মিড ডে ভোগ আরতি, সমস্ত ডিটেলস এখানে আছে। তোমরা একবার পজ করে এখানে দেখে নিও কি কি অ্যালাউ নেই, একবার দেখে নাও। এরকম লকার সিস্টেম আছে, তোমরা এখানে রেখে দিতে পারবে। তো আমরা ওখানে রাখলাম না, ওখান থেকে আমাদের এখানে পাঠালো, এখানে সামনেই আছে, এখানে আমরা লকারে রেখে দিচ্ছি। এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম। ক্যামেরা, মোবাইল তো সব ওখানে কিছু অ্যালাউ নেই, ইভেন হেডফোন বলো, তারপর লিপস্টিক্স, কসমেটিক, স্যানিটাইজার কিচ্ছু অ্যালাউ নেই। তো সব ওখানে সাবমিট করে আমাদের যেতে হয়েছিল। এখন জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম। আর এত ভালো পুজো হয়েছে যে কিছু বলার নেই। মানে হলুদ, চন্দন, ঘি, মধু সবকিছু দিয়ে বাবাকে স্নান করানো, তারপর ওই জল আবার চোঙার মধ্য দিয়ে আমরা আবার ঢাললাম। খুব ভালো দর্শন হয়েছে আমাদের। আর মেয়েকেও একটা মালা পরিয়ে দিয়েছে, দেখাচ্ছি ওকে তোমাকে। ওরা এখন যাচ্ছে একটু ঘাটের দিকে, পাপা আর মাম্মা যাচ্ছে। এত ভালো দর্শন হয়েছে যে কি বলবো। এখান থেকেও তোমরা অফলাইনে টিকিট বুকিং করতে পারবে, বাট আমার সাজেশন থাকবে যে তোমরা অনলাইনে টিকিট বুকিং করে আসো, কোনো ঝামেলা নেই, শুধু ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে বুকিং করলেই হয়ে যাবে। আর এদিকে এসে শুধু স্লিপটা দেখালে তখন তোমাদের সাথে একজন পুরোহিতকে দিয়ে দেবে, উনি সব ইনস্ট্রাকশন অনুযায়ী সব নিয়ে আসবে তোমাদেরকে। তো খুব ভালো হয়েছে দর্শন। এই যে মাম্মাকে একটা পরিয়ে দিয়েছে মালা শুভর কাছ থেকেও একবার তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। কেমন লাগলো পুজো বলো? খুব দারুণ। আগে তো আমি এসেছি, আগে অতটা ডেভেলপ ছিল না, এখন তো। দাঁড়াও একটু মাইকটা লাগিয়ে নি, 1 মিনিট। অ্যাকচুয়ালি আগে আমি এসেছি এখানে, তো আগে ছোটবেলায় এসেছিলাম, তখন এতটা ডেভেলপ ছিল না, কিন্তু এখন এটা এত সুন্দর করেছে যে কিছু বলার মতো নয়। মানে এখানে আসলে তোমার যত দুঃখ কষ্ট, এখানে আসলে তোমার দুঃখ কষ্ট যা কিছু আছে সব মিটে যাবে। মানে তোমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, তুমি খালি এসো, এসে বাবার কাছে খালি তোমার যা চাওয়া পাওয়া আছে, মনস্কামনা আছে, তুমি বাবাকে বলে যাও, আর বাবার কাছে সব দুঃখ কষ্ট যা আছে সব দিয়ে চলে যাও, বাবা সব তোমার নিজেই করে নেবে। তো এখানে আসো, ভালো লাগবে, খুব দারুণ জায়গা। আর
আর বুকিং প্রসেসও খুব হ্যাঁ, বুকিং প্রসেসও খুব ভালো, আমরা অনলাইনে করেছিলাম, তো খুব জলদি হয়ে গেছে। আর এমনি ফাঁকা সময় যদি তুমি আসো একটু সকালের দিকে, তাহলে ওই যে ট্রাস্ট আছে ট্রাস্টের ভেতরে গিয়েও তোমরা করতে পারো, ওরা সঙ্গে সঙ্গে অনেক সময় বুকিং করেও নেয়। আর ভিড় যখন থাকে, কিছু কিছু দিন অনেক দিন ভিড় থাকে, তো ভিড়ের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো আমি বলবো অনলাইনে করে এসো, তো করে আসলে সুবিধা হবে। আর আসো, ঘোরো, হর হর মহাদেব। কিছু মাইক দাও, কিছু বলতে চাই। ও মাইক বলছে, সকালবেলা আজকে আমার মাইকটা নিয়েছে, দিয়ে বলছে তোমার ভালো লাগছে? কোথায় এসেছো? কোথায় এসেছো তুমি? আর এটা কোথায়? মন্দিরটা কোথায়? কোথায় ঘুরতে এসেছো বলে দাও। বেনারস বলে দাও, বলে দাও। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি, যে দুধটা 5 লিটার দুধের দাম হচ্ছে 250 টাকা। মিনিমাম কোয়ান্টিটি কিন্তু 5 লিটার, 5 লিটার, 11 লিটার, 20 লিটার এরকম করে ভাগ করা আছে। তো আমরা 5 লিটার নিয়েছিলাম, সেই দুধই বাবার মাথায় ঢেলেছি। ওখানে যে শিবের পুজো করেছি আমরা রুদ্রাভিষেক, সেই জলটা নিয়েই আবার আমরা মেন যে মূর্তি আছে সেইখানে গিয়ে আবার সে জল ঢেলেছি। তো অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বলবো যারা এখনো কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করনি তারা অবশ্যই দর্শন করে যাও, আর পারলে রুদ্রাভিষেক করে যাও। আমাদের রুদ্রাভিষেকের সাথে সুগম দর্শনও হয়ে গেছে, যেহেতু আমরা বাবার মাথায় জল ঢেলেছি। তো কোনো ওয়েট করা নেই, কিছু নেই। আমরা কিন্তু বিফোর টাইম পৌঁছেছিলাম, আমাদের স্লট ছিল 7টা থেকে 9টা, তো আমরা এসেছিলাম 6:45, তোমাদেরকে দেখিয়েছি। তো তারপর আমাদের 8:30টার মধ্যে খুব ভালোভাবে পুজো হয়ে গেছে। এখন আমরা একটু সাইট সিইং মানে এগুলো একটু ঘাটে যাই, একটু ব্রেকফাস্ট করি, তারপর আবার কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। যারা ভাবছো বাচ্চা নিয়ে আসবে তারাও কিন্তু নির্দ্বিধায় আসতে পারো, এখানে কিন্তু ল্যাকটেশন রুমও আছে। আর এই সিঁড়ি দিয়ে এখন আমরা নেমে সামনে ঘাটে যাচ্ছি। পুরো নিট অ্যান্ড ক্লিন, ইভেন এগুলো যে গরম হয়ে যাচ্ছে না সেইগুলোকেও ওরা জল দিয়ে দিয়ে বারবার করে মানে ঠান্ডা করছে। আমরা ওই স্ট্যাচুর সামনে বসেছিলাম, মানে বারবার ক্লিন হচ্ছে, বারবার ক্লিন হচ্ছে। খুব সুন্দর, ওপর দিয়ে এরকম শেডও করা আছে, অসুবিধা হবে না। মানে আজকে হচ্ছে 15th মে, ভাবতেই পারছো কিরকম গরম এখানে। তো সারাক্ষণ ক্লিন হচ্ছে, সারাক্ষণ। দেখো কত সুন্দর লাগছে ঘাট, সবাই বোটিং করছে, কিন্তু প্রচন্ড রোদ। আর আমার মেয়ে তো এখানে কান্না করছে যাবে বলে, কিন্তু এত রোদ ইম্পসিবল, এখন যাওয়া যাবে না। এদিকেও সব দেখো, সবাই ঘাটের কাছে দাঁড়িয়ে আছে, সবাই বোটিং করছে অনেকে। सकाला बना फूल रे सरसों सकाला बना फूल रे सरसों सकाला बना अम्बुआ फूटे तेसु फूले। এই হচ্ছে সেই মণিকণিকা কুণ্ড। হচ্ছে মণিকণিকা ঘাট, এই সেই মন্দির যেটা দেখো এখনো হেলে রয়েছে। বলো শুভ, এই মন্দিরের ব্যাপারে কিছু। এই মন্দিরটা হেলো না, আমি তো বেশি ব্যাপারে জানি না, খালি জানি যে এই মন্দিরটা এরকম ভাবে মানে হেলেই আছে। আর এর অভিশপ্ত কিনা আমি ঠিক জানি না, বাট এই মন্দিরটা এরকমই মানে হেলেই আছে কোনোভাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা মাটিটা হচ্ছে মানে হচ্ছে নরম মাটি, তার মধ্যে এরকম ভাবে হেলে আছে বছরের পর বছর। এটা হচ্ছে স্কিন্ডিয়া ঘাট। তো ওই ঘাটের ব্যাপারে মানে আমরা ঘাটগুলো সব হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি, কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। তো আমরা জানি না কতটা এক্সপ্লোর করতে পারবো। বিকালে আমাদের বোটিং করার প্ল্যান আছে।
सकला बना फूल रहे सरसों सकला बना फूल रहे सरसों सकला बना। ডগিকে বিস্কুট খাওয়ানো চলছে। ₹20 पकड़ दे मी दिया तो मुझसे डिस्कस कर तू ना নাও, দাও দাও, রেখে দাও, নিচে ও খেয়ে নেবে। ওই তো আরেকজন এসছে, আরেকটা ডগি এসছে, দিয়ে দাও, নিচে দিয়ে দাও। ডগি খেলো না, রিজেক্ট করে দিয়ে চলে গেছে। চলো অন্য ডগিদের খাই দেবো, চলো। এই ডগি গুলো খাচ্ছে না। এলাম এখন আমরা লক্ষ্মী চায়ালাতে, নিলাম আমরা মালাই টোস্ট এখান থেকে। দেখো পুরো বাটারটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে, খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে তোমার? মেয়ে এগুলো কিচ্ছু খাচ্ছে না। এই হচ্ছে আমাদের সিজারিয়ান টোস্ট, আর ওপর দিয়ে বেশ মশলা টশলা দিয়েছে। শুভ খেয়ে বলো কেমন হয়েছে। দারুন এটা। এই দেখো ভেতর দিয়ে পুরো একদম বাটার দেওয়া আছে, হোয়াইট বাটার। কি হয়েছে? এবার আমরা এখান থেকে চা নিলাম। কেমন লাগছে? আর সিজারিয়ান টোস্ট খুবই ভালো, খুবই ভালো। চাটা বেশ আদা টাদা দিয়ে বানানো, আর এত ভালো ফ্লেভার যে কি বলবো। আমি নর্মালি দুধ চা খাই না, বাট একবার ট্রাই করলাম, যে এসেছি যখন একবার দুধ চা খাই। তোমার কেমন লাগছে? এই জাস্ট আমরা রুমে এলাম, আর এত গরম যে পারা যাচ্ছে না। মানে এখন কটা বাজে, 10টা এরকম সময় হবে। তো মানে আর পারা যাচ্ছে না। মেয়ে তো রাস্তাতেই ঘুমিয়ে গেছে, এত মানে ও টায়ার্ড হয়ে গেছে। এত সকালবেলা উঠেছে, পুজো টুজো দিয়েছে, লক্ষ্মী চায়ালাতে অল্প ব্রেডও খেয়েছে। আপনাদের সাথে শেয়ার করে দিই এই রুমের প্রাইস কত পড়েছে। আমরা এটা গোয়াইগো দিয়ে বুকিং করেছি। আমাদের চেক ইন টাইম ছিল 13th মে, না সরি 14th মে আমাদের চেক ইন ছিল, আর 16th মে আমাদের চেক আউট। দুদিনের জন্য আমাদের রুমের ভাড়া পড়েছে 4017 রুপিস ইনক্লুডিং জিএসটি। আর সার্ভিস মোটামুটি এখনো অব্দি ভালো। এবার দেখি কিরকম হয়, তোমরা সব আপডেট পাবে থ্রু মাই ভিডিও। তো তোমরা মেক মাই ট্রিপ, গোয়াই বিবো বা ফ্লিপকার্ট হোটেল বুকিং সেখান দিয়েও দেখতে পারো, যেখানে কম পাবে সেখান দিয়ে বুকিং করে নিতে পারো। আদারওয়াইজ এখানকার যে মানে এখান দিয়ে যদি তোমরা বুকিং করো, তার ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর এখান থেকে যদি বুকিং করো তাহলে 2000 করে পড়বে ইনক্লুডিং জিএসটি। আমাদের দুপুরের লাঞ্চ এসছে স্যাফরন রেস্টুরেন্ট থেকে, মালাই কোফতা। ঠাকুরকেও দিয়ে দিলাম এখানে খেতে। আর এখানে দেখো কোফতাগুলো আলাদাভাবে দিয়েছে, আর এখানে মালাই আছে। মেবি এটাই মালাই, কারণ কি এটাই তো আলাদা করে দিয়েছে। পুরো কোয়ান্টিটি অনেকটাই আছে, হয়ে যাবে। প্লাস আমাদের রুটিও আছে। প্রিন্সেস পাওয়ার ন্যাপ নিয়ে খাওয়া দাওয়া হয়ে রেডি। শরীর তোমার খারাপ? ঠিক আছে। ও তোমার ভাত খাওয়া হয়ে গেছে? ওকে। দুপাশ দিয়ে পুরো একদম মার্কেট এরিয়া, মানে দশাসমেত ঘাটের এই সাইড দিয়ে পুরো মার্কেট, পুরোটা মার্কেট এরিয়া। তো যারা ভাবছো কেনাকাটা শপিং করবে, তারা এখানে একবার ভিজিট করে যেও। আর আমরা এখন যাচ্ছি এই লক্ষ্মী শাড়ি ঘরে। দেখছি এখন আমরা অনেক ভ্যারাইটি আর অনেক কালার অপশন। পুরো
ফ্লোর জুড়ে, মানে 4th ফ্লোর জুড়ে হচ্ছে পুরো শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট সবকিছু অ্যাভেলেবেল আছে। हमारी शॉप बहुत बड़ी शॉप है, ये सब भी दे सकती है। খুব ये सब সুন্দর साड़ी अच्छी है। শাড়ি দেখছি, মানে খুবই সুন্দর লাগছে, আর এত সুন্দর কোয়ালিটির কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। हाँ बहुत प्यारा है। कोई देख के आइडिया नहीं लगा पाएगा। हाँ हाँ बहुत सुंदर है। এই এই শাড়িটা একবার দেখো, জাস্ট রানী কালারের উপরে আছে, বাট এর একটা সুন্দর জিনিস হচ্ছে এর পুরো পার্টটা হচ্ছে घर में পুরো এই ঘাটের, দেখো। ऐसे दे ऐसे হ্যাঁ उल्टा पड़ जा रहा है ना। এ দেখো পুরো এরকম ঘাট ওয়ার্কিং, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তোমার এরকম আঁচলের পোর্শনটা যাবে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস এরকম। আর পাড়টা পুরো পাড় এরকম চওড়া পাড়ের মধ্যে রয়েছে, এই যে পুরো পাড় এরকম ঘাটের ওপর। প্রাইস আছে 3000। एंकर है। আমরা ওপরের সব শাড়ি টাড়ি শপিং করে এখন এসেছি এখানে স্যুট, হচ্ছে বেনারসি ড্রেস মেটেরিয়াল, সালোয়ার স্যুট আছে, এটা আছে টপ, এটা আছে প্যান্ট ট্রাউজার, আর এটা হচ্ছে দুপাট্টা। মানে কালেকশন খুব সুন্দর। আমি এখান থেকে একটা রেডিমেড নিলাম গ্রিন কালারের, ওটা অলরেডি ওরা পলিশের চলে গেছে। আর এখানকার কালেকশন সত্যি খুব ভালো, মানে হাইলি রেকমেন্ড করছি। এটা আছে পুরো কন্ট্রাস্টে, বডিটা আছে মফ কালার আর পিঙ্ক কালারের কন্ট্রাস্টে প্যান্ট আর দুপাট্টা। এখানে আছে মফ কালারের, আর এটা দেখো এটা মিনাকারির ওপরে আছে, এটাও কন্ট্রাস্টে আছে। বডি এটা দুপাট্টা আছে, আর বডিটা এরকম পাস্টেল কালারের ওপর যাবে। খুব সুন্দর কালেকশন। ये भी কন্ট্রাস্ট में है ना? হ্যাঁ এটাও কন্ট্রাস্টে আছে, দেখো খুব সুন্দর কালেকশন। এটা প্যাস্টেল শেডের মধ্যে আছে, এটা দুপাট্টা জাল দুপাট্টার মধ্যে, খুব সুন্দর কালেকশন। শুভর এটা পছন্দ হয়েছে, এর কালার অপশন একবার দেখবো। এটাও মিনাকারির ওপর আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। এটা রয়্যাল ব্লু কালারের ওপর আছে, এটা সেম, এগুলো কন্ট্রাস্টে নয়। ये सर्च भी Same. आएगा आपका, এই যে দুপাট্টা, ऑप्शन अलग है। দুপাট্টাটা আলাদা। আর এটা হচ্ছে প্যান্টের কালেকশন, মানে প্যান্টের কালার এক কালারে থাকবে, আর ওটা হচ্ছে টপের কালারটা। এগুলো রেট হচ্ছে 1000, 1200, 1500 এরকমের মধ্যে রয়েছে। ড্রেস মেটেরিয়াল, এটা বটল গ্রিন কালারের ওপর আছে, পুরো এরকম হচ্ছে, এটা হচ্ছে দুপাট্টা, আর ওরকম বডিতে যাবে, পুরো বডি ওরকম কাজ আছে। আর এদিকে আছে এটা একটা রেড কালারের ওপর আছে, কন্ট্রাস্টে নয়, সেম কালারের ওপর। ঠিক, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। শপিং টপিং করে আমরা এই জাস্ট বেরোলাম, এবার যাচ্ছি আরতি দেখতে। আর অনেক কিছু শপিং হয়ে গেছে, মানে ওদিকে শাড়ি, আমার স্যুট, ড্রেস মেটেরিয়াল, অনেক কিছু শপিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে। আর তোমাদের কাছে রেকমেন্ডেড এই লক্ষ্মী শাড়ি ঘরে আসলে তোমরা এখান থেকে পারচেস করতে পারো, কোয়ালিটি খুব ভালো, সব রকম রেঞ্জ থেকেই শুরু, এমন নয় যে শুধু হাই কোয়ালিটি আছে, একদম মিনিমাম রেঞ্জ থেকেও শুরু, ম্যাক্সিমাম রেঞ্জ অব্দিও সবকিছু পেয়ে যাবে। আমি একটা বেনারসি ড্রেস মেটেরিয়াল নিলাম, দেখাবো তোমাদের, খুব সুন্দর। সমেত ঘাটে ভিড় দেখো, মানে এখনই এই অবস্থা, আরতি শুরু হলে কি হবে জানি না, প্রচুর ভিড়। ফুল দেওয়া হচ্ছে সব ঘাটের মধ্যে।
দেখো সব বোটে একদম ফাঁকা। এখানে এখন নিচে এখন বসার সিস্টেম করে দিয়েছে। মা এখন খঞ্জনি কিনেছে, খঞ্জনি বাজাবে আর আরতি হবে। এদিকে সব ফুল দেওয়া চলছে, এই লাইট জাস্ট অন হলো। দেখো আমরা মাংকিও দেখতে পাচ্ছি, এই যে চলে চলে যাচ্ছে, এই যে যাচ্ছে মাংকি। এই দেখো কতগুলো, বাবারে বাবা। प्रक्षालनम् गोविन्दाय नमो नमः। ॐ यपवित्रः पवित्रो वा सर्वावस्थाङ्गतोऽपि वा यः स्मरे पुण्डरीकाक्षम् दवायाभ्यन्तरः सुधी। ॐ पुण्डरीकाक्ष पुनादो पुण्डरीकाक्ष पुनादो पुनादु पुण्डरीकाक्षः। नामार्थसिद्धये सिद्धिबुद्धिसहिताय स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। संकल्पः हस्ते जलाक्षतपदपाणिं गृहीत्वा संकल्पं स्मरेयुः। ভিড় দেখো একবার, এই জাস্ট শুরু হয়েছে, হেভি ভিড়। नमः प्रकृते भद्रायै निहता प्रणतास्मताम् ध्यानं समर्पयामि मादेश्वरि गङ्गादिव्यै नमः। পণ্ডিতজিরা সব উঠে গেছে। বকো না। হ্যাঁ দেখেছিস তো? কি হ্যাঁ মাম্মা এখন বসেছে এটাতে দশাশ্বমেধ ঘাটের সামনে। ঘাটের সামনে থেকে এইগুলো রাইড গুলো রয়েছে। মাম্মা টাটা। রাউন্ড রাউন্ড ঘুরছে। টাটা। বাচ্চাদের ট্রেন রয়েছে, অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এই যে এই ধরনের গাড়িগুলো রয়েছে, ওখানে এক ধরনের পান্ডা গাড়ি রয়েছে, নরমাল গাড়ি রয়েছে।
আর আমার মেয়ে এটাতে বসে আছে। এখানে সামনেটা এরকম আইসক্রিম লাগানো। এই যে আমারটা বসে আছে, 50 টাকা করে নিচ্ছে। টাটা মামা, টাটা। এই যে মামা, টাটা। এই যে মামা, এই যে মামা, এই যে, এই যে। তো এই এলাম এখন হোটেলে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। অনেক কিছু কেনাকাটা হয়েছে, সব বাড়ি খেয়ে দেখাবো, কজ এখন আর ইচ্ছা করছে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।